ওকে, স্টার্ট রেকর্ডিং। আমাদের রেকর্ডিং এখন চলতেছে, এটা কেটে ফেলি। ধরুন আমরা কেটে ফেললাম। এখন আমরা দেখে দেখে করব, কি করতেছি বুঝবেন তাহলে। এখানে গিয়ে রাইট ক্লিক করে আমরা নিউজে আসি না, ইন্ডেক্সে যাই, আগে ইন্ডেক্সটাকে ধরলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ নিউ সার্ভার। এখন একটু করার পরে দেখেন আমাদের সাদা পেজ, কিছু নেই। কিছু আছে? কিছুই নেই। দেখেন আমরা কিছুই নেই, কিছুই লিখি নাই। ওকে, আমাদের এখানে পেজ কয়টা? 4টা। আমরা প্রথমে ইন্ডেক্সে যাব, এই যে ইন্ডেক্স, ঠিক আছে? এখানে ক্লিক করলে এই জায়গাটুকু পাবো। ইন্ডেক্সে গিয়া HTML লিখবো। পরে কোনটা সিলেক্ট করব? ফাইল সিলেক্ট করলাম। এরপরও কিছু আসে না। কোডিং এর মজা হলো আপনি পিছনে কি লেখছেন না লেখছেন এখানে আসবে না, পাবলিক দেখবে না। পাবলিক দেখবে তখন যখন বডির ভিতরে কিছু লিখবে। হ্যাঁ, ধরুন আমি লিখলাম হ্যালো। দেখেন হ্যালো লেখার সাথে সাথে এখানে যখনই আমি হ্যালো লিখবো, এখানে তো হ্যালো আসার কথা, আসে নাই কেন? এই দেখেন আসছে? আসে নাই তো। হ্যালো দেখা যায়? এই দেখেন, নাই, হ্যালো নাই। ঠিক আছে? হ্যাঁ, না এটিতে দেন হোয়াটএভার দিতেছি। ধরুন এখানে হ্যালো নাই, হ্যালো আসে নাই, বডির ভিতরে লিখছি আমি কিন্তু আসে নাই। হ্যাঁ, এখন এটা হলো নিউজ পেজ, এই জন্য আসে নাই। দেখেন এখানে লেখা নিউজ পেজ, নিউজ পেজ লেখা না? নিউজ পেজ তো, কিন্তু এটা তো নিউজ পেজ, আমাকে যেতে হবে ইন্ডেক্সে। এই যে ইন্ডেক্স, ইন্ডেক্স কই? এটা কি ইন্ডেক্স না? তাহলে এটা নিউজ পেজ দেখাইতেছে কেন? আপনি যখন নিউজে ছিলেন তখন এটা, ও বুঝতে পারছি। ধরো এখানে আমরা আবার যাচ্ছি, আমরা এটা ডিলিট করে দিই। আমরা এটা কি নিউজ? এটা সে নিউজ, তাই না? এটা ইন্ডেক্স, তাই না? ওকে, এখন আমরা যদি রাইট ক্লিক করি, ওপেন উইথ লাইভ সার্ভার করি, এখন কি ইন্ডেক্স দেখায়? এখানে কি ইন্ডেক্স দেখায়? তাহলে আমরা ইন্ডেক্সে আছি। এই জিনিসটা অনেক খেয়াল করতে হবে, এটা লিঙ্ক। হ্যাঁ, এখন এখানে যদি আমরা লিখি HTML5, এটা তো জানি আমরা, তাই না? এখন আমরা কোথায় আছি? ইন্ডেক্সে আছি। এখন যদি বডির ভিতরে আমরা বলি যে ধরেন আমরা একটু রুলস এর ভিতরে লিখবো, এমনি লিখলেও আসবে, যা ইচ্ছা তাই লিখতে পারি। হাই, ঠিক আছে? হাই লিখে যখন আমরা এন্টার দিব, এখানে হাই তো আসার কথা। আবার কি নিউজ দেখায়? ইন্ডেক্সে আছি কিন্তু এখানে আছি কোথায়? ইন্ডেক্সেই তো, তাই না? তাহলে হাইটা তো দেখানোর কথা, দেখাচ্ছে না কথা। আচ্ছা আমরা রুলসে যাই, H1 এ গেলাম। আমরা একটু কাজ করি, একটু চেক করি। মাঝে মাঝে এরকম হয়, চেক করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড বি, ব্যাকগ্রাউন্ড আর রেড দিলাম। ওকে, ঠিক আছে না? ব্যাকগ্রাউন্ড কিন্তু পাচ্ছে, লিঙ্ক পাচ্ছে, সমস্যা নেই। বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড লিখছি, ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। এখন এখানে গিয়ে আমি লিখবো H1, এটা হলো আমাদের রুলস, তাই না? এখানে গিয়ে বলবো হ্যালো, আমি লিখলাম হ্যালো। হ্যালো লেখার সাথে সাথে আমি কি বডির ভিতরে আছি না? আসছে? আরো শিওর? ও, ভেরি গুড। তোমার তো আইডিয়া আছে, গুড। ওকে, এই যে আসছে হ্যালো। হ্যাঁ, আচ্ছা আমরা একটু টেস্ট করি। HELLO, হ্যালো, হ্যালো লেখছে, আসছে? কিন্তু ছোট আসছে, কারণ H1 তো হেডিং, H1 তো হেডিং বড়, তাই না? এখন আমাদের যে শিক্ষণীয় প্রথম যেটা মনে রাখতে হবে, H1, দেখেন ওপেনটি ক্লোজটি হয়েছে না? ঠিক আছে? এখন এখানে গিয়া অল্টার শিফট ধরে ডাউন এরোতে চাপ দিলে 6টা বানাবেন। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা হয়েছে না 7টা? 6টা। দেখেন এখানে আমরা এই 6টার ভিতরে লিখবো বাংলাদেশ, আমাদের দেশের নাম, একসাথে লিখবো। দেখেন এখানে ক্লিক করছি না? এখানে ক্লিক করছি তো, অল্ট এলটি বাটন আছে না, অল্টার এখানে ধরে রাখবেন। ধইরা এখানে একটা ক্লিক দিবেন, এখানে একটা ক্লিক দিবেন, এখানে, মানে আমি একটা বানাইতেছি। এখন যদি আমি BANG, হ্যাঁ হ্যাঁ, না এরো না, ক্লিক মাউস দিয়ে ক্লিক 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 ক্লিক, হ্যাঁ, না অল্টার, এটা বানাইছে বাং লা DES, কি হইলো? দেখেন একসাথে বাংলাদেশ লিখছি, তাই না? এখন এখানে দেখেন বাংলাদেশ সবগুলো সমান আইছে না?
সবগুলো বাংলাদেশ সমান। হ্যাঁ, এখন আমি এই যে এইখানে ক্লিক করব, অল্টারে ধরে আবার এইখানে ক্লিক করব। ঠিক আছে, করছি না? আমি ব্যাক স্পেস দিব, তাহলে ওয়ানটা মুছে যাবে, ওটা ছোট হয়ে গেছে। এইখানে আমি দিব 2, 1 এর পরে কি দিছি 2, ওই উপরের 1 দিয়া লিখছি যে ওইটার চেয়ে একটু ছোট হয়েছে না দেওয়াতে। এখন হ্যাঁ, এন্ড ডাউন এরোতে যাব, ডাউন নিচে আসব, ব্যাক স্পেসে যাব, এখানে লিখব কি 3। আমি 1 থেকে 6 পর্যন্ত যাব। ওয়েব পেজে ডিজিটাল মার্কেটিং এ 1 থেকে 6 পর্যন্ত লেখা যায়, এর বেশি যায় না। হ্যাঁ, নিউজ পেপার দেখেন নাই, বড় হেডিং, ছোট হেডিং, কলাম হেডিং আছে না, এইভাবে লেখে। ওকে, 1 2 3, তারপর নিচে যাব, ব্যাকে যাব 4, নিচে যাব, ব্যাকে যাব 5, এভাবে কাজ করতে হবে। আবার নিচে যাব, ব্যাকে যাব 6, লাস্ট হওয়ার সাথে সাথে দেখেন সবার উপরেরটা বড়, তারপরটা একটু ছোট, তারপরেরটা একটু ছোট, তারপরে একটু ছোট। এখন ওয়েবসাইটে যখন আমরা লিখতে যাব, যখন আমার ছোট লেখার প্রয়োজন হবে, তখন আমি এরকম বাড়াই দিব। ঠিক আছে, আবার দেখাবো? না, আবার দেখাই, আপনার কনফিউশনে ঢুকে গেছি। হ্যাঁ, এটাও দেখাই দিব। না, আমি আবার দেখাবো, আমার কেন জানি মনে হয় কনফিউশনে আছে। ওকে, এই যে ওকে, একটা ক্লিক করছি, অল্টারে ধরলাম, মাউস দিয়া এখানে একটা ক্লিক, উপরটা কি হয়েছে না জানার দরকার নাই। আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা হলো, একটা কার্যর হয়ে গেল। এখন আমি লিখব BANGLLA বাংলাদেশ। এখন বাহিরে ক্লিক করব, ক্লিয়ার। এখন সবই তো এক সাইজ, তাই না? আমি ছোট সাইজে নেব। মানে এটা লিখবো কিভাবে সেটাই হলো প্রশ্ন। তুমি একটা একটা করে ভাঙ্গে ভাঙ্গে লেখো, ধরো এমনি গেলাম, এনে গেলাম 2 লিখলাম, আমি বলতেছি ম্যানুয়ালি যায় করে পোলা মানে যায়, এমনি যায় 2 লেখে, আবার নিচে আসে এখানে ক্লিক করে, এইখানে যায় 3 লেখে, আবার এইখানে যায়। আপনি এইভাবে করেন, সময় লাগবে এই আর কি, আর কিছু না, হবে না যে এমন কিছু না। পারছো? কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এটা আরেকবার করতে হবে। না দেখে ঠিক আছে, আজকে এই জন্য। হ্যাঁ, এই দেখেন কইরে দেখাইতেছি বাকি তিনটা, এনে ক্লিক করলাম, এই যে অল্টারে ধরছি না, এখন আমি এখানে ক্লিক করলে আগেরটা মুছবে না, আগেরটাও থাকবে। হ্যাঁ, এখন আমি যদি ব্যাকে যাই, তাহলে এখানে 4 লিখবো, 4 লিখলাম, ডাউন এরো, ডাউন এরোতে ক্লিক করলে নিচে আসে, আবার ব্যাকে গেলাম, কত হইলো, এখানে কি লিখবো 5। হ্যাঁ, সেন্টার থেকে বাহিরে নেওয়াটা মানে নিষেধ, তো তুমি নেও, সমস্যা নেই। আচ্ছা যাও, কিন্তু কালকে মাস্ট। ওরা আসে নাই। এটা পরীক্ষা, এটা আপনাদেরও আছে, পরীক্ষার প্রশ্ন, এখন না, আপনাদের পরে। ওটা ওটা অন্য জিনিস, উনি পরীক্ষা দিবে বিটিভির, তো ওই জন্য। ওকে, আমি ব্যাকে যাচ্ছি, এই যে, কিন্তু আপনি কালকে না আসলে এটা পাঠাই দিব, পরীক্ষা আছে এটার উপর। এইখানে গেলাম, তারপরে 6 লিখবো। হুম, বুঝছে? পারা যাবে এটা? ওকে, ভেরি গুড। ওয়ালাইকুম সালাম। এটা কিন্তু দেখানো শেষ, ডিলিট করলাম। এটা দেখাইছি কারণ এটা লাগবে, এটা দেখানোর কথা না, কিন্তু আপনাদের দেখাইতে হবে, ঠিক আছে? দেখালাম এটা কিভাবে হেডিং লিখতে হয়। হ্যাঁ, আমাদের যে কাজ আজকে, আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে দেখেন, এখানে গিয়ে আমরা 4টা পেজ বানাবো। হুম, খেয়াল করেন, একটা ফর্মুলা লিখতে হবে, তাহলেই হবে। ফর্মুলা লেখার আগে আমি একটা জিনিস বানাই। দেখেন, সর্বপ্রথম আমরা ডট এলওজিও, লোগো চিনেন? যেমন বিকাশের লোগো, অ্যাপেলের লোগো, এই যে লোগো, মাইক্রোসফটের লোগো, সবকিছুর লোগো থাকে, ব্র্যান্ড আইডেন্টিটি থাকে না, এই লোগো এটা, ঠিক আছে? আমার ওয়েবসাইটের লোগো বানাবো, ঠিক আছে? ডট লোগো, এখানে ডট লোগো আসছে। হ্যাঁ, যখন আমি এন্টার দিব, হ্যাঁ, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ডিপ ক্লাস
লোগো আসছে, ওই যে ডট লোগো লিখছি না, বাকিটা একটু অটোমেটিক হয়ে গেছে। এখন এইটা না লেখা আমি যদি ম্যানুয়ালি লিখতাম তাহলে আমাকে লিখতে হইতো ডিআইভি ডিপ, যেমন H1 লিখি, H1 লিখছি না, এরকম ডিআইভি ডিপ মানে বক্স, একটা ডাব্বা, একটা এরিয়া আমি ভাগ করব, কোথায় কি লিখবো ক্যাটাগরি মানে ডিআইভি লিখবো, লেখা এন্টার দিব, তাহলে ওপেন টেক ক্লোজ টেক হইলো ওই যে পি এর মতন, H1 এর মতো। মাঝখানে দিয়ে দুইটার মাঝে কিছু লিখবো তো এই জন্য এখানে, ঠিক আছে। এই যে ট্যাগ আছে না, এটার ভিতরে ঢুকবো, এটার ভিতরে ঢুকিয়া বলবো CLA ক্লাস, তারপর এখানে লিখবো LO লোগো, ঠিক আছে। এই যে এই জিনিসটা সেম জিনিসটা এমনি না লেখা আমি যদি শুধু ডট লোগো লিখি, ডট লোগো লেখা এন্টার দেই, তারপরে এন্টার দেই, একই জিনিস, তাহলে আমার ডট লোগো লেখা ভালো না। আবার বলতেছি, আমি যদি এখানে ডিআইভি লিখে এন্টার দেই তাহলে ডিপটা ওপেনটা ক্লোজটা কইলো, এই যে এরকম হইছে। হ্যাঁ, পরে গিয়া এটার ভিতরে ম্যানুয়ালি লিখতে হয়, মানে তার একটা নাম দিতে হয় CLASS ক্লাস, লেখা এখানে বলতে হয় লোগো, ঠিক আছে। এতটুকু, এত কাহিনী না করে আমি জাস্ট সিম্পল ডট লোগো লিখলাম, ডট লোগো এন্টার দিব না, এন্টার দেওয়ার সাথে সাথে আরেকটা এন্টার দিলে ওই আগেরটুকুই হয়, ঠিক আছে। ডিপ না লিখে ওইটার ভিতরে ক্লাস না লিখে এমনি ডট লোগো লিখলে অটোমেটিকলি এটা চলে আসে, করা যাবে, বুঝছো তুমি? গুড। এখন সেম জিনিসটা আমরা একটা ফর্মুলা দিব, ডট লোগো, ডট লোগোর মানে তো বুঝছেন, এখানে একটা গ্রেটার দেন হবে এরকম, ইউএল, ইউএল অর্থ হলো আনঅর্ডার লিস্ট, একটা লিস্ট হবে, ধরেন আমরা বাজার করি না, লিখলাম আবার টান দিয়ে লিখি লিখি নিচে নিচে একটা সাইটে দিয়ে গোল বা একটা টিক চিহ্ন দিয়ে দিয়ে লিখি না, ওটার নাম হলো ইউএল, আনঅর্ডার লিস্ট। কিসের লিস্ট বানাবো, ওই যে আমার 4টা পেজ না, পেজের লিস্ট বানাবো, এই জন্য লিখতে হবে ইউএল, আবার একটা গ্রেটার দেন দিবেন। এখন ইউএল, 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 হ্যাঁ, তারপরে এলআই, এলআই মানে হলো লিস্ট সংক্ষেপে, হ্যাঁ, তারপরে একটা গ্রেটার দেন, ঠিক আছে। তারপরে একটা এ দিব, এ মানে অ্যাঙ্কর লিংক, এক পেজ থেকে আরেক পেজে ক্লিক করলে যাবো যেটা, পরে একটা সেকেন্ড, এটা একটা ফর্মুলা আর কি। হ্যাঁ, আমি প্রথম যদিও আপনাদের এটা দেখানো ঠিক না, তারপর দেখাইতেছি যদি মনে রাখতে পারেন। তারপরে আমরা এখানে লিখবো হোম পেজ, এটাতে হোম দিব, হ্যাঁ, তারপরে বাহিরে আইসা গ্রেটার দেন দিয়ে দিব, দ্যাটস ইট, এইটুক মনে রাখতে হবে। মোবাইল থাকলে ছবি উঠায় নিতে পারেন। হুম, হ্যাঁ, হুম, এই জিনিসটা লাগবে আপনার। মোবাইল কি দুইটা, দুইজনের? উঠাইছেন? এখন আমি এন্টার দিলে দেখেন কি হয়ে গেছে, দেখেন এই যে এন্টার দেওয়ার সাথে সাথে এইটুকু কোড হয়েছে, এটা আমি বুঝাই দিই। এই যে ডিপ বলছিলাম না লোগো, হ্যাঁ, ডিপের ভিতরে ইউএল ঢুকছে, ইউএল এর ভিতরে লিস্ট ঢুকছে, তার ভিতরে একটা হোম পেজ হচ্ছে। এখন দেখেন এইখানে আমাকে কি করতে হবে, অল্টার শিফট দুইটা দইরা, আবার বলছি লাস্টে ক্লিক কইরা, মানে কি এই লাইনটারও 4টা কপি করতে চাই, 3টা কপি, কপি করতে গেলে কি করতে হয়, অল্টার শিফট দইরা, ডাউন অ্যারো আছে না নিচের দিকে, ক্লিক করলে একটা কপি, আবার ক্লিক করলে দুইটা, আবার কটা হলো, 4টা কপি। আমাদের পেজ কয়টা, 4টা, সব তো আর হোম পেজ না, তাই না। একটা হচ্ছে ইন্ডেক্স, দেখেন INDEX ডট দেওয়ার সাথে সাথে index.html আমাদের একটা পেজ আছে কিন্তু, যদি বিশ্বাস না হয় দেখেন index.html আছে এখানে, এরপর আছে about.html, contact.html, news.html, তাই না। এখন এই হোমকে বানাইলাম ইন্ডেক্স, এইখানে আমরা লিখব about, about, পরে বানাইবো নিউজ, দেখেন NEWS নিউজ, পরে বানাবো কি কন্টাক্ট, CONTACT কন্টাক্ট, ঠিক আছে। এখন আমরা অ্যাবাউট এর জায়গায় ওই পেজের নামটা লিখবো, ওই পেজের নাম কি অ্যাবাউট ডট ABOUT, অ্যাবাউট ডট HTML, এই যে আছে এখানে। আবার এখানে যাব, এখানে কি লিখবো
তুমি বলো news.html simple news news.html ঠিক আছে news.html এখানে কি লিখবো contact.html contact.html দেখেন এখানেও হইতেছে কিন্তু ঠিক আছে হয়ে গেল এখানে এখন এই যে লগোটা আছে না এইখানে এসে লিখতে হবে img মানে কি ইমেজ এন্টার দেন এরকম একটা লম্বা লাইন হলো ঠিক আছে কিন্তু আমার তো এখানে ইমেজ নাই এখানে তো ইমেজ লাগবে নাহলে মেনু দিব কেমনে ওয়েবসাইটে দেখাবো কেমনে সেই জন্য রাইট ক্লিক করে নিউ ফোল্ডার দিয়া লিখবেন পিক নামে একটা ফোল্ডার বানাবেন ঠিক আছে ফোল্ডার বানায়া উইন্ডো ডি তে চাপ দিলে আমরা এখানে চলে এলাম এখানে এসে আমরা একটা ছবি নিয়ে আসবো ধরেন এখানে গেলাম যাওয়ার পরে এফএলআর এ গেলাম এখান থেকে লোগো বানাবো যে এরকম একটা পিকচার নিয়ে আসবো ঠিক আছে ধরেন এখান থেকে আমি এটাই নিলাম কন্ট্রোল রাইট ক্লিক করে এটাকে আমরা কপি করলাম এই যে কোথায় কপি করলাম হ্যাঁ বন্ধ করে দেন ওয়েবের ভিতরে ঢুকলাম পিকের ভিতরে ঢুকলাম রাইট ক্লিক করলাম পেস্ট করলাম দ্যাটস ইট এখানে চলে এলো এখন যদি আমি এখানে যাই তারপরে ধরেন এখানে না কোনটা দিয়ে জানি আমরা ওপেন করছিলাম দাঁড়াও রাইট ক্লিক ওপেন উইথ লাইভ সার্ভার গেলে আমাদের এটা অংশটা আইবে হ্যাঁ দেখেন আমাদের কিন্তু ছবি চলে আসছে কেমনে বুঝবো আইছে এখানে যান দেখেন এই যে ছবি এখানে ক্লিক করলে আমাদের ছবিটা চলে আসতেছে দেখছেন এই যে এখানে ছবি চলে আসছে তাই না তাহলে এই ছবিটা দিয়ে আমরা লোগো বানাবো এখানে কিভাবে বানাবো দেখেন ইনডেক্সে ছিলাম না এখানে এখানে যান এই যে সোর্স সোর্স মানে উৎস ছবিটা কই থেকে আইবো বলেন দেখি পিক নামক ফোল্ডার থেকে পিক নামক কোথায় আছে এই যে এই যে এই যে পিকের ভিতরে দেখেন এটার ভিতরে আছে এই পিকটা সোর্স দিতে হবে উৎস দিতে হবে পিআইসি পিক লিখলাম একটা স্ল্যাশ চিহ্ন দিবেন অটোমেটিক্যালি ছবির লিংকটা এখানে চলে এলো আমাদের ছবি এখানে এসে পড়ছে এটাকে ছোট করতে হবে আমাদের কাজ এইখানে শেষ ঠিক আছে এই জায়গায় কাজ শেষ সম্পূর্ণ কাজ শেষ আমরা কি করব ব্যাকগ্রাউন্ড এখানে এটাতে মুছে দেই এখানে আমরা ব্যাকগ্রাউন্ড লিখবো না আমরা বডিতে ব্যাকগ্রাউন্ড দিব আচ্ছা দেখেন এখন আমাদের একটা পেজ লাগবে এটার যে লিংক গুলো আছে ছবিগুলো আছে হ্যাঁ এখন আমাদের একটা জিনিস লাগবে এটাকে ডিজাইন করতে সাজাইতে আলাদা একটা ফাইল লাগবে সেই ফাইলটার নাম হইল স্টাইল style style.css style.css ফাইলটা হলো মানে হলো যেমন মনে করেন একটা গাড়ি কল্পনা করেন গাড়ি একটা ইঞ্জিন ইঞ্জিনটা হলো HTML আর কভার সিট ড্রাইভার এগুলো সব হলো স্টাইল একসাথে দিলে ভালো আবার আমার ফাইল খুঁজে আবার ও একসাথে আমি একদিন ছবি সাথে এক কপি আচ্ছা স্যার একটু পয়সা করলে দেখাইলাম পারো না সহজ হ্যাঁ ওইটা তো ইম্পর্টেন্ট না তোমার রেজাল্ট বার করতে পারছো পাস ফেল এটার সাথে তো কন্ডিশনের সম্পর্ক না আসতেছি দাঁড়াও হয়ে গেছে না দেখো কিছুই তো করি না রে বাবা পাঁচটা কয়টা ফাইল বানাইছি আর তো কিছু না ঠিক আছে একটু শেষ হয়ে গেছে HTML index.html এর মতো আরো চারটা ফাইল বানাইছি আর কিছু না ঠিক আছে আরেকটা নিলাম এই যে এটা হলো style.css হ্যাঁ এখানে আইসা দেখো ইনডেক্সে গেলাম না এই যে টাইটেল আছে টাইটেলের পাশে এসে লিখবা LINK লিংক হ্যাঁ আমি একটু বানাই দেখো এখানে ক্লিক করলাম এই যে অটোমেটিক্যালি লিংক হয়ে গেছে হ্যাঁ এখন style.css এ গিয়া এখানে আমরা মনে আছে ডট লোগো লিখছিলাম যে ডট লোগো মনে আছে ডট লোগো স্পেস img লিখছিলাম আরেক জায়গায় তাই না এখানে যাব তারপর এটার ভিতরে গিয়ে হাইট হাইট মানে কি বলো তো হাইট অর্থ কি না হাইট হাইট না হাইট হাইট অর্থ উচ্চতা 100 px হ্যাঁ আমি 100 px নিলাম দেখেন এটার উচ্চতা কমাই দিছি এটা ছোট হয়ে গেছে ও ওয়াইড অর্থ কি ডব্লিউআইডি ওয়েট অর্থ কি বলেন
প্রশস্ত, ভেরি গুড, 100 px এগুলো শিখতে হবে। হাইট মানে উচ্চতা, ওয়েট মানে প্রস্থ। হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ। এইখানে গিয়া, আচ্ছা এইখানে গিয়া বর্ডার রেডিয়াস করলে ছবিটা গোল হয়ে যাবে। দেখো বিওয়ার্ড বর্ডার রেডিয়াস এখানে আছে 50% করলে দেখো কত সুন্দর ছবিটা গোল হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এখন যে কাজটা, এই জিনিসটা খালি এই সাইডে নিয়ে আসা। এটা হলো আমরা ইউএল ধরছিলাম না, মনে আছে? ইউএল, ইউএল ধইরা আমি বলছিলাম এফএল সরি ফ্লট, ফ্লট মানে ভাষা। আমি সব বলতেছি এই লেখাগুলি তুমি বেসে যাও পানির উপরে। আচ্ছা, বাইশা তুমি রাইট সাইডে যাও, এনে লিখবো আড়াই জাস্ট রাইট। যখন আমি বলছি বাসো রাইট সাইডে যাও, দেখেন লেখাটি রাইট সাইডে চলে আসছে। তারপরে বলছি তুমি দাঁড়িয়ে কেন, শুয়ে পড়ো, এটা হলো ডিসপ্লে, ডিআইএস পিএলওয়াই, ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স মানে ফ্ল্যাট হয়ে যাওয়া। ওকে, তারপরে এখানে এসে আমি বললাম যে এই কালো দাগগুলি আমার দরকার নাই, এলআইএসট লিস্ট স্টাইল টাইপ নো মানে নান, এন সরি এন ও এন ই নান। যখন আমি নান লিখবো লাল দাগগুলি চলে গেছে। ওকে, এখন ইউএল এ ঢুইকা, ইউএল এ ঢুকে এ কে ধরলাম, ধরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বললাম টেক্সট ডেকোরেশন, এই যে টেক্সট ডেকোরেশন নো মানে আমার দরকার নাই আন্ডারলাইনের, আন্ডারলাইনটা সে উঠাই দিবে। দেখেন আন্ডারলাইনটা উঠে গেছে। এখন বলতেছি তোমরা এত ঘেঁষাঘেঁষি কেন, দূরে দূরে যাও। দূরে দূরে যাওয়ার জন্য এখান থেকে দিতে হবে প্যাডিং, এটাকে প্যাডিং বলে। প্যাডিং দিয়ে যখন আমি ক্লিক করব, ধরেন আমি 30 px দিব, ওরা কিন্তু দূরে দূরে চলে যাবে। এই যে দেখছেন দূরে দূরে চলে গেছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে দূরে দূরে তো গেল ভালো কথা, আমরা আরেকটা জিনিস করব, ডট লঘু লিখে, লঘু লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলবো ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড বানাবো ছবি থেকে এই পর্যন্ত দেখতে সুন্দর দেখা যাবে। এখানে যাব, গ্রেডিয়েন্ট দিব, গ্রেডিয়েন্ট দিয়ে ধরেন এই অংশটাকে মুছে দিব। ঠিক আছে, এই যে আমরা একটা ওয়েব, সরি এখানে যান, এখানে যাওয়ার পরে আমরা এটাকে একটু বন্ধ করি, এইখানে দুইটা তিনটা কালার দিব, রেড দিব, তারপরে ধরেন আমি দিলাম রেড এর পরে কি দেওয়া যায়, ইয়েলো দেওয়া যায়, কয়েকটা কালারের সংমিশ্রণ হয়ে যাবে। দেখেন অটোমেটিক্যালি হয়ে গেছে, ইয়েলো দিচ্ছি, তারপরে কমা দিয়ে গ্রে দিয়ে দিব, ধরেন এরকম একটা গ্রে দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম একটা কালার দিয়ে দিলাম। এই যে লেখাটা সাদা বানাইতে গেলে আমাকে এর ভিতরে গিয়ে বলতে হবে কালার, সিওএলআর কালার, এন্টার দিবেন, এনে লিখবা ডব্লিউএইচএটি হোয়াইট, হোয়াইট করে দিলাম, লেখাটা হোয়াইট হয়ে গেল। হ্যাঁ, লেখাটা যদি একটু বড় করতে চাই তাহলে ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ পাইছি, এখানে বললাম 25 px হয়ে যাওয়া দরকার। ঠিক আছে, তাহলে ফন্টের সাইজটা বড় হয়ে গেল না? ঠিক আছে, এটা যদি মনে করেন যে সাদা ও খারাপ লাগতেছে, আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে আইসা ধরেন আমরা এখানে এটাকে কালো করে দিতে পারবো, এখানে ক্লিক করলে এটা কালো হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, এই যে কালো হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন যদি আমি এটা ক্লিক করি, দেখো আমার ওয়েবসাইটে কত সুন্দর হয়েছে। পরে যে প্যারাগ্রাফটা এগুলো পরে আমার আগে এখানে ঠিক করতে হবে। আমি যখন হোমে ক্লিক করব, এখানে হোমের জিনিস আসবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের জিনিস আসবে, নিউজে ক্লিক করলে নিউজের জিনিস আসবে, পেজে গিয়ে গিয়ে যে জিনিসগুলো দিব। ঠিক আছে, দেখো আমি যখন হোমে, আমি আজকে শুধু কালারটা দেখাবো। এখন আমি হোম পেজে যাব, দেখো এখানে গিয়ে, এখানে গিয়ে জাস্ট খালি হোম পেজে যাব আমরা। এটা আমরা একটু এদিকে নিয়ে আসি, দেখো এই হোম পেজটা কোথায় আছে। আমরা আমরা ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে যাওয়ার পরে এই যে হোমটা আছে না, এখানে গিয়ে বলবো এসটিওয়াই স্টাইল করব, এটাকে ব্যাকগ্রাউন্ডটা স্টাইল দিব, ধরো ব্যাকগ্রাউন্ড, আমরা এটাকে রেড করে দিলাম, প্রথম পেজটা এটা রেড হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে কপি করে দিলাম। তারপরে এখানে আসো, দেখো অ্যাবাউটে যাও, কন্ট্রোল বি, ফিনিশ, কন্টাক্টে যাও, আমরা পেস্ট করতেছি খালি, পরে একটু চেঞ্জ করবো, এটা তো আছে অলরেডি। নিউজে যাবা, কন্ট্রোল, ঠিক আছে, নিউজে গিয়া আমরা নিউজের পেজটা লাল রাখবো না, একটু অন্য কালার দিব। ঠিক আছে, এখান থেকে ধরেন আমি একটু এরকম একটা কালার দিচ্ছি। হ্যাঁ, নিউজের পেজ এরকম কালার হবে। ঠিক আছে, ইন্ডেক্স তো আছে ঠিক রেড, এখানে গিয়ে এটাকে চেঞ্জ করে দিব। আমরা এটা চেঞ্জ করতে পারি, দেখেন এখানে গিয়ে এই যে এটার উপরে যখন যাবেন, এখান থেকে কালার চুজ করলে ধরেন এরকম একটা কালার দিতে চাই এটা। তারপরে আমরা অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গিয়ে এটার উপরে যখন আসবো এরকম হয়, ধরেন আমরা একটা ব্লু কালার দিতে চাই বা পার্পল কালার দিলাম। ঠিক আছে, ওকে ডান।
আমরা কোডিং শেষ, ওয়েবসাইটে আসছি, রিফ্রেশ করছি, দেখো হোম পেজে আছি, লাল। আমরা অ্যাবাউটে গেলাম, আমাদের পার্পল কালার হয়ে গেছে, কারণ ওইখানে দিছি ভিতরে, তাই না? তারপরে নিউজে গেলাম, দেখো এখানে এটা সিলেক্ট করছিলাম, কন্টাক্টে গেলাম, তাহলে তো আমি আমার এক এক পেজে গেলাম। সিম্পল, একেবারে সিম্পল। তারপরে এখন এটুকুই কঠিন কাজ, এরপরে একেবারে সহজ। ধরো তুমি একটা প্যারাগ্রাফ যদি এখানে দিতে চাও, আমি এখন খালি সাজানো কেমনে, ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে যাওয়ার পরে ডিপের নিচে এখানে লাগবে একটা পি, ধরো পি লিখলাম, হ্যাঁ, LOREM লোরেম লিখলাম, লোরেম লেখা লিখলাম 100, ওটার দিলাম, ওটার যে একটা প্যারাগ্রাফ হয়ে গেল, হ্যাঁ। এখন এটা কপি কইরা কন্ট্রোল সি দিয়ে কপি কইরা প্রত্যেক পেজে গিয়া যদি আমি ডাইলা দেই, তাহলে প্রতি পেজে আমি এটা দেখতে পারবো। দেখো এখানে দিলাম, এটাতে গেলাম, কন্টাক্টে গেলাম, এখানে গেলাম, এন্টার করলাম, অল্টার জেড করলাম, দেখো প্যারাগ্রাফ হয়ে যায়। এখানে গেলাম, প্যারাগ্রাফ আছে, এখানে তো নাই, এই ডিপের লাস্টে আমরা গেলাম, অল্টার জেড করলাম, প্যারাগ্রাফ হয়ে গেল, ঠিক আছে? এখন যদি আমরা এখানে যাই, দেখেন এই যে আমি যেটা দিছি না প্যারাগ্রাফ, হোমে যাই প্যারাগ্রাফ, অ্যাবাউটে যাই প্যারাগ্রাফ, নিউজে যাই প্যারাগ্রাফ, ঠিক আছে? এখন আমরা যদি কোনো ছবি দিতে চাই নিচে, ছবিও দিতে পারবো। ছবি দিতে গেলে আমাদের কি করতে হবে, আইএমজি দিতে হবে, বলছি না? এখানে এই যে সবসময় নিচে যেতে হবে, এখানে গিয়ে লিখতে হবে আইএমজি এন্টার, আইএমজি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখানে কি করব, ওই যে পিক শব্দটা লিখবো, একটু আগে বললাম না, এখানে গিয়ে তারপরে এটা দিলাম, এটা দেওয়ার পরে ধরো আমি এই অল এটা মুছে দিলাম, মুছে দিয়ে বললাম হাইট, ছবিটার হাইট দিলাম, ধরো কত দিব, ধরো 300, হুম, 300 দিলাম, আর উইডথ এখানে দিয়ে দিলাম, ওয়েট দিলাম, ধরো 300 সমান সমান হবে। এখন এটাকে ধরে এই যে অল্টা শিফট ধরে ক্লিক করলে কপি হয়, তাই না? এরকম, এখন এরকম কপি হলো, এইটাকে ধরে ধরো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন আবার সেই একই কাহিনী, সব পেজে যাব, কন্ট্রোল বি পেস্ট করে দিব, তারপরে এখানে যাব, আবার এখানে গিয়ে কন্ট্রোল বি, এটা মানে ওয়েব ডেভেলপমেন্ট কপি কপির খেলা না, কপি পেস্ট অনেক স্মার্ট হইতে হইব, ঠিক আছে? এখানে আসেন, এটা আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতেও আছে, হ্যাঁ। এখন আমি যদি যাই, দেখেন এখানে গিয়ে আমার ওয়েবসাইটটা এটা ধরুন আপনি ওপেন করলেন, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমরা, না আমি তো এখান থেকে ওপেন করতে পারি, এই যে এখানে গিয়ে ইন্ডেক্স থেকে শুরু করব, INDEX, এটাতে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম, দেখেন এই যে ছবিগুলো চলে আসছে, ঠিক আছে? কতগুলো ছবি এই পেজে আসছে, হোম পেজে আসছে, অ্যাবাউট পেজে আসছে, নিউজ পেজে আসছে। এখন আমার যদি ওইখানে ছবি থাকতো, তাইলে আমি তো এগুলো চেঞ্জ করে দিতে পারতাম। আমার তো ছবি আনছি মাত্র একটা। এখন খালি ওই লিঙ্ক গুলা কেমনে চেঞ্জ করবো, ধরেন এখান থেকে, এই যে এখান থেকে গেলে এখানে গিয়ে গিয়ে খালি চেঞ্জ করে দিলে, এটা তো 30, তাই না? এটা এখন আমি যদি ওইখানে চাই, ওটা আমি চেঞ্জ করে দেবো, এত চাপ দিতে চাচ্ছি না, যতটুকু করছি এটা 2-3 দিন করলে এটা এটা অনেক ইম্পর্টেন্ট। এটুকু ভিডিও তো রেকর্ডিং হইতেছে এখনো, এই যে বন্ধ করবো, শেষ, আর কত, এটুক মাথায় ঢুকুক পরে আবার, তাই না? ওকে।